তোমাদের এখানে নিট বায়োলজি পড়াই। এর আগে আমার নিট বায়োলজি যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে ইকোসিস্টেমের অনেকগুলো ক্লাস করা হয়েছে, মোটামুটি 3টে ক্লাস ইকোলজির অলরেডি করা হয়ে গেছে। তো যদি কারো ইকোলজির আগের ভিডিওগুলো না দেখা থাকে তবে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ইকোসিস্টেমের যে জিনিসটা হবে সেটা হচ্ছে সাকসেশন। ঠিক আছে, একটা ইকোসিস্টেমের কি বা ইকোলজির কি সাকসেশন হবে সেই সাকসেশনটা এখানে দেখা হবে। ইকোলজিক্যাল সাকসেশন বলতে আমরা প্রথমে জানতে হবে যে কি জিনিসটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে? ইকোলজিক্যাল সাকসেশন বলতে আমরা যখন পপুলেশন বা কমিউনিটি পড়বো তখন কমিউনিটিতে দেখতে হবে যে একটা কমিউনিটিকে বেঁচে থাকতে গেলে তাকে কি সময়ের সঙ্গে চেঞ্জ হতে হয়। ঠিক আছে, কি করতে হবে না, সময়ের সঙ্গে চেঞ্জ হতে হবে বা পরিবর্তন হতে হবে। কারণ আমি যদি চেঞ্জ না হয় সময়ের সাথে বা এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ না হয় তাহলে কি হবে, আমি সেই জায়গাতে সাস্টেন করতে পারবো না বেশি দিন। ঠিক আছে, তাই আমাকে সময়ের সঙ্গে বা পরিবেশের সঙ্গে কি হবে না, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তন হতে হতে একটা সময় আসবে যখন আমি স্টেবল হব, অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি সাকসেশন বা ইকোলজিক্যাল সাকসেশন। ধরো আমি যে আগে এনভায়রনমেন্টে থাকতাম সেখানে হয়তো টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেই টেম্পারেচার কোনো রকম বা কোনোভাবে কোনো কারণে বেড়ে গিয়ে সেটা হয়ে গেছে হয়তো 30 থেকে বেড়ে হয়ে গেছে 50 ডিগ্রি সেলসিয়াস। মানে এই এনভায়রনমেন্টে, এই পরিবেশে এখন আমি যে জায়গায় থাকি সেই জায়গাতে এখন তার নর্মাল টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই টেম্পারেচার একটা হিউজ টেম্পারেচার। তাহলে আমাকে বেঁচে থাকতে গেলে কি হবে না, আমাকে এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যাতে আমি 30 থেকে 50-এ যেতে পারি। তাই তো, 30 থেকে 50-এ যেতে পারি, বা আমার 50 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারটা সেটা সহ্য করার মতো শরীরে আমার একটা ক্ষমতা তৈরি হবে। সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ইকোলজিক্যাল সাকসেশন। তো দেখা যাক এখানে ইকোলজি সাকসেশন বলা হয়। এবার ইকোলজিতে কীরকম সাকসেশন, না ইট ইজ এ সিকুয়েন্সিয়াল, গ্র্যাজুয়াল অ্যান্ড প্রেডিক্টেবল চেঞ্জ ইন দ্য স্পিসিস কম্পোজিশন অফ এ গিভেন এরিয়া। ঠিক আছে, তাহলে এখানে এটা কি হচ্ছে ইকোলজিক্যাল কীরকম, না কোনো একটা পার্টিকুলার এরিয়ার কী হবে, তার যে স্পিসিসগুলো আছে সেই স্পিসিস বা অর্গানিজমস আছে তাদের মধ্যে কী ধরনের চেঞ্জ হচ্ছে, তাদের কম্পোজিশনের কি চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ইকোলজিক্যাল সাকসেশন। এবং এই সাকসেশনটা অবশ্যই গ্র্যাজুয়াল হবে, সিকোয়েন্সিয়াল হবে, মানে হঠাৎ করে হবে না, একটা সিকোয়েন্স মেনে হবে, গ্র্যাজুয়ালি হবে, মানে ছোট থেকে বড়োর দিকে যাবে, অর্থাৎ একটা সিকোয়েন্স গ্র্যাজুয়াল মানে একটা নির্দিষ্ট ওয়েতে ফ্লো হবে, প্রেডিক্টেবল, যেটা মেজার করা যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ইকোলজিক্যাল সাকসেশন। অ্যান্ড দ্য এন্টায়ার সিকোয়েন্স অফ কমিউনিটি দ্যাট সাকসেসিভ চেঞ্জ ইন এ গিভেন এরিয়া আর কল্ড সিরি। ঠিক আছে, তাহলে একটা সাকসেশন হওয়ার জন্য যে টোটাল ঘটনাটা ঘটে সেটাকে বলা হচ্ছে কি সিরি। বা একটা সিস্টেম থেকে বা একটা অর্গানিজম যেখানে কিছুই ছিল না সেখান থেকে একটা বড় ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই জিনিসটাকে যে মাঝখানে যে মিডিলম্যান চেঞ্জগুলো হয়েছে এই চেঞ্জগুলোকে বলা হয় কি এক একটা পুরো পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কি সিরিয়াল স্টেজ, সরি বা সিরি। ঠিক আছে, সিরিজ থেকে এসেছে সিরিজ থেকে এসেছে কি না সিরি। সিরিজ মানে কি একটা পুরো ঘটনা বা চেন একটা। ঠিক আছে, যে একটা জিনিস থেকে একটার পর আরেকটা, তারপরে আরেকটা, এইরকম একটা ঘটনাকে বলা হচ্ছে কি সিরিজ। তো এখানে সিরিজ বলতেও আমরা কিন্তু এখানে সিরিজ বলা হয় না, এখানে সিরি বলা হয়। তাহলে পুরো এই এন্টায়ার ঘটনাটাকে বলা হচ্ছে কি একটা সিরি। ঠিক আছে, এবং এক একটা স্টেপসকে বলা হচ্ছে কি না, এক একটা স্টেপকে বলা হচ্ছে সিরিয়াল স্টেজ। ঠিক আছে, এক একটা স্টেপকে বলা হচ্ছে কি না সিরিয়াল স্টেজ। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, পরিবর্তনের এক একটা স্টেপসকে বা এক একটা স্টেজকে বলা হচ্ছে কি সিরিয়াল স্টেজ বা সিরিয়াল কমিউনিটিস। ঠিক আছে, দ্য ইন্ডিভিজুয়াল ট্রানজিশনাল কমিউনিটিস আর টার্মড অ্যাজ সিরিয়াল স্টেজ অর সিরিয়াল কমিউনিটিস। ঠিক আছে, এবার এই সিরিয়াল কমিউনিটি যেগুলো আছে এগুলো তো নিশ্চয়ই একটা সময়তে গিয়ে তার মানে পিক পজিশনে যাবে। যে পরিবর্তনগুলো হচ্ছে একটার পর একটা, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এবং লাস্টে গিয়ে একটা কমিউনিটিতে পৌঁছালো যেখানে কিন্তু একটা এনভায়রনমেন্টের সাপেক্ষে যতটা পরিবর্তন হওয়ার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আর এরপর পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে ওই এনভায়রনমেন্টে যেটুকু আমার চেঞ্জ করার দরকার ছিল সেই চেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তখন এই চেঞ্জটাকে কি বলা হচ্ছে না ক্লাইম্যাক্স কমিউনিটি। এখন যে কমিউনিটিটা আমি পেলাম, যে আমার ফাইনাল কমিউনিটি পেলাম, সেটাকে বলা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। তার মানে হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে কি না একটা ইকোলজিক্যাল সাকসেশন বা ইকোলজিক্যাল যে চেঞ্জ তার ফাইনাল স্টেজ, মানে এরপরে কিন্তু আর কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, বা এন্ড পয়েন্ট বলা যেতে পারে, একটা সাকসেশন পিরিয়ডের এন্ড পিরিয়ড বলা যেতে পারে, বা এন্ড পয়েন্ট। ঠিক আছে, কি বললাম না, এন্ড পয়েন্ট, অর্থাৎ সাকসেশনের কি আছে শেষ বিন্দুতে এসে
দাঁড়িয়েছে, এটাকে বলা হচ্ছে কিনা ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটির খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ক্লাইম্যাক্স কমিউনিটি, বা কোন স্টেপটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয়, অর্থাৎ একদম লাস্ট পজিশনটাকে বলা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার বলা হচ্ছে যে সাকসেশন কত রকমের হতে পারে। ঠিক আছে, জেনারেলি এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি প্রাইমারি সাকসেশন আর একটা হচ্ছে কি সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন মানে কি না, প্রাইমারি মানে বুঝতেই পারা যাচ্ছে একদম মানে প্রাইমারি লেভেল থেকে সৃষ্টি হবে, অর্থাৎ কিছুই জানে, যেমন মানে কি প্রাইমারি পড়াশোনা বলে কি যে যে কিছুই জানে না তাকে একদম ও আ ক খ থেকে শুরু করতে হয়, সেটাকে বলেছে প্রাইমারি লেভেল। ঠিক এখানেও এর কাছে কিছুই নেই, একটা ইকোসিস্টেম বা একটা এরিয়া আছে, এই একটা এরিয়া বড়, এই এরিয়াতে কিছুই নেই প্রথম থেকে। ঠিক আছে, না কোনো প্ল্যান্টস আছে, না কোনো অ্যানিমেলস আছে, কিচ্ছু নেই, কোনো মাইক্রোবস নেই, কোনো ব্যাকটেরিয়া নেই, কিচ্ছু নেই। তাহলে এখানে নতুন করে একটা জীবের সৃষ্টি হওয়া যে ঘটনাটা, বা জীবের একটা মানে সিঙ্গেল জীব থেকে কি হবে, একটা সিঙ্গেল একটা মাত্র অ্যানিমেল থেকে এখানে ধীরে ধীরে একটা বড় ইকোসিস্টেম তৈরি হবে, এই ঘটনাটাকে বলেছে কি প্রাইমারি সাকসেশন। বিগিনস ইন এরিয়া where no living organisms ever excited, ঠিক আছে, বা existed, never existed, যেখানে কোনো লিভিং অর্গানিজম আগের থেকে প্রেজেন্ট ছিল না। অ্যান্ড দ্যাট ইজ নিউলি কুলড লাভা। ঠিক আছে, লাভা যেখান থেকে নতুন মানে লাভা বেরিয়েছে, লাভাটা ঠান্ডা হয়েছে, গরম লাভায় তো নিশ্চয়ই কোনো অর্গানিজমস তৈরি হবে না, লাভাটা ঠান্ডা হওয়ার পর সেখানে যে ইকোসিস্টেম তৈরি হবে। বেয়ার রক, নিউলি ক্রিয়েটেড পন্ড, নতুন একটা পুকুর তৈরি করা, বা পাথরের কোনো জায়গা, হ্যাঁ, এইসবগুলো হচ্ছে কি প্রাইমারি সাকসেশনের একটা এক্সাম্পল। অ্যান্ড ইট স্টার্টস উইথ দ্য পায়োনিয়ার স্পিসিস, যেখানে এখানে যে প্রথম স্পিসিসটা তৈরি হবে সেটার নাম কি হবে না পায়োনিয়ার স্পিসিস। ঠিক আছে, একদম ফার্স্ট যে অ্যানিমেলটা তৈরি হবে, বা যেই সে প্লান্ট হোক বা অ্যানিমেল হোক যাই হোক না কেন, তার নাম হচ্ছে কি পায়োনিয়ার স্পিসিস। এবং বেয়ার এরিয়া বা রক এরিয়াতে যে পায়োনিয়ার স্পিসিসটা তৈরি হয় সেটা হচ্ছে কি না লাইকেন্স। ঠিক আছে, লাইকেন্স হচ্ছে রক এরিয়াতে, এটা দেই পরীক্ষাতে যে রকের উপরে যে পায়োনিয়ার স্পিসিসটা হয় তার নাম কি, সেটা হচ্ছে লাইকেন্স। এরপর হচ্ছে কি সেকেন্ডারি সাকসেশন। ঠিক আছে, সেকেন্ডারি সাকসেশন কি, সেকেন্ডারি সাকসেশন হচ্ছে না বিগন্স ইন অ্যান এরিয়া ওয়্যার দ্য ন্যাচারাল বায়োটিক কমিউনিটিজ হ্যাভ বিন ডিস্ট্রয়েড। মানে এখানে কি হয়েছে, আগের থেকে একটা কমিউনিটি ছিল। ঠিক আছে, আগের থেকে একটা কমিউনিটি ছিল, হঠাৎ কোনো কারণে, এনভায়রনমেন্টাল কোনো কারণে, সেটা হতে পারে যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, বা এনভায়রনমেন্টাল কোনো একটা ডিফেক্টের জন্য কি হয়েছে না সেই ইকোসিস্টেমটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। কিন্তু তার দেখা গেছে যে কয়েক বছর পর বা হয়তো 50 বছর পর বা 10 বছর পর কি হয়েছে, সেখানে আবার একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি না সেকেন্ডারি ইকোসিস্টেম। ঠিক আছে, প্রাইমারি ইকোসিস্টেম মানে সেখানে এর আগে কোনোদিনই কোনো ইকোসিস্টেম ছিল না, সেখানে প্রথম একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি সাকসেশন। আর সেকেন্ডারি হচ্ছে যেখানে আগের থেকে একটা ইকোসিস্টেম ছিল, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পর সেটা আবার নতুন করে ইকোসিস্টেম তৈরি করছে, দ্যাট ইজ সেকেন্ডারি সাকসেশন। ঠিক আছে, যেমন এখানে একটা ডায়াগ্রামে দেখো প্রাইমারি সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশনের একটা ডিফারেন্স বা এক্সাম্পল। এই যে একটা রক এরিয়া প্রাইমারি সাকসেশন, বার্ডেন ল্যান্ডস্কেপ। ঠিক আছে, বার্ডেন ল্যান্ডস্কেপ মানে কি, এখানে কোনো কিছু নেই, শুধু পাথর আছে। ঠিক আছে, পাথর থেকে কোনো কারণে প্রথমে পায়োনিয়ার স্পিসিস তৈরি হয়েছে। পায়োনিয়ার স্পিসিস কি হতে পারে, কোনো লাইকেন্স হতে পারে, বা কোনো প্লান্টস তৈরি হলো, কিছু একটা হলো, সেখান থেকে কি হবে না ইন্টারমিডিয়েট কেউ একজন, তারপরে কেউ একজন তৈরি করলো, অর্থাৎ ছোটো প্লান্টস থেকে বড় প্লান্ট, তার মাঝখানে এবং তার থেকে আরও বড় প্লান্টস। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে একটা ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছবে, যেখান থেকে আর তার সাকসেশন হওয়া সম্ভব নয়, মানে লাস্ট স্টেপে পৌঁছে গেছে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এবং এটা হচ্ছে প্রাইমারি সাকসেশন। ঠিক আছে, সেকেন্ডারি সাকসেশনটা কি তাহলে না, এই যে ধরো এই ল্যান্ডস্কেপটাই, এই এরিয়াটাই, এই সাকসেশনটা যেটা হয়েছে, এটাই হয়তো কোনো কারণে এনভায়রনমেন্টের পিএইচ বেড়ে গেছিলো, বা অতিরিক্ত বৃষ্টি হয়েছে, বা অনেকদিন বৃষ্টি হয়নি, বা কোনো কারণে হয়তো এখানে এই ইকোসিস্টেমটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু কয়েক বছর পর দেখা যাচ্ছে যে তার আবার যদি ধরো সুইটেবল এনভায়রনমেন্ট পায় বা সুইটেবল কোনো কন্ডিশন পায়, তাহলে দেখা যাচ্ছে ধীরে ধীরে আবার এখানে একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি না সেকেন্ডারি ইকোসিস্টেম। ঠিক আছে, তা প্রাইমারি ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পর কিছু বছর পর বা কয়েক বছর পর সেটা আবার কি হবে, একটা ইকোসিস্টেম তৈরি করবে, দ্যাট ইজ সেকেন্ডারি ইকোসিস্টেম। এবার আসছি ইকোসিস্টেমের কিছু টাইপস আবার, যেটা কিন্তু কি না পজিশন হিসাবে, কোথায় ইকোসিস্টেমটা কোথায় তৈরি হচ্ছে, সাকসেশনটা কোথায় হচ্ছে, কি এরিয়াতে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে সাকসেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি হাইড্রাস সাকসেশন, আর একটা হচ্ছে কি না জেরাচ সাকসেশন। ঠিক আছে, হাইড্রাস এবং জেরাচ সাকসেশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা হাইড্রাসটা দেখবো, হাইড্রাস সাকসেশন। হাইড্রা কথাটার অর্থ হচ্ছে জল, ওয়াটার, হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রা কথাটার অর্থ হচ্ছে কি না ওয়াটার। ঠিক আছে, ওয়াটার বডি।
তাহলে এটা বুঝতেই পারা যাচ্ছে না এখানে কি হবে, সাকসেশনটা শুরু হবে কোনো ওয়াটার এরিয়া থেকে বা ওয়াটার ল্যান্ড থেকে, মানে যে জায়গাতে জল আছে সেই জায়গা থেকে সাকসেশনটা শুরু হবে। জল জমিতে আমাদের আর্থ আর্থ সারফেস, যেটা আর্থ সারফেসে দুটোই জিনিস আছে, একটা কি ল্যান্ড মানে মাটি, সয়েল, আর একটা কি হচ্ছে না ওয়াটার। যে পুরো পৃথিবীর যে টোটাল এরিয়াটা, সেই 7 ভাগের জানি আমরা যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 4 ভাগের মধ্যে, ঠিক আছে। তাই স্থল আর জল, স্থলে হচ্ছে সেটা হচ্ছে জেরাস সাকসেশন, আর জলে হলে সেটা হচ্ছে হাইড্রেট সাকসেশন, ঠিক আছে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সবাই জানি। তাই 2 ধরনের সাকসেশন হতে পারে, একটা হচ্ছে হাইড্রেট সাকসেশন অর্থাৎ স্থলে সাকসেশন, স্থলে অর্থাৎ মাটির মধ্যে যে সাকসেশনটা হবে সয়েলে, আরেকটা হচ্ছে কি জলে যে সাকসেশন হবে সেটা হচ্ছে হাইড্রেট সাকসেশন। না, হাইড্রাসটা প্রথমে বললাম যে ইট টেক প্লেস ইন ওয়াটার এরিয়াস অ্যান্ড দ্য সাকসেশনাল সিরিজ প্রোগ্রেস ফ্রম হাইড্রিক টু দ্য মেসিক কন্ডিশন। হোয়াট ইজ মেসিক কন্ডিশন? মেসিক কন্ডিশন মানে এমন একটা কন্ডিশন, ঠিক যে জায়গাতে কি হবে, যে কন্ডিশনটাতে কিন্তু খুব বেশি জলও লাগবে না, আবার খুব বেশি কি বলবো জেরাস কন্ডিশনও লাগবে না, মানে একটা মিডিয়াম কন্ডিশন, যেখানে অল্প পরিমাণ জল থাকলেই কিন্তু তারা বেঁচে থাকবে, এরকম একটা কন্ডিশনকে বলা হচ্ছে কি মেসিক কন্ডিশন, ঠিক আছে। তো হাইড্রেট সাকসেশন যখন শুরু হচ্ছে তখন একটা তো ওয়াটার বডিতে শুরু হচ্ছে, মানে কি এখানে তো শুধু জলেই আছে আর কিছু নেই, ঠিক আছে, শুধু জল দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটা যদি দেখা যায় এটা ফার্স্ট স্টেজ, ঠিক আছে। তো এখানে যদি দেখা যায় আমাদের কি হবে না, এখানে একটা পুরো শুধু জল, ওয়াটার বডির চারদিকে কিচ্ছু নেই, শুধু জল আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি তৈরি হয়েছে, ফার্স্ট যে স্টেপটা হবে সেখানে পায়োনিয়ার স্টেপ কি তৈরি হবে না, যেহেতু জলের জায়গা, তাহলে জলের প্রথম যেটা তৈরি হয় সেটা সব থেকে স্মলেস্ট অ্যানিমেল, সেটা হচ্ছে ফাইটো প্লাঙ্কটনস, ঠিক আছে, সব থেকে স্মলেস্ট অর্গানিজম ফাইটো প্লাঙ্কটনস। তাহলে সব থেকে প্রথমে তাহলে যদি পরীক্ষাতে দেই যে হাইড্রাস সাকসেশনের পায়োনিয়ার অ্যানিমেলস কি বা পায়োনিয়ার গ্রুপটা কোনটা, পায়োনিয়ার গ্রুপের অপশন দিয়ে দিল ফাইটো প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, লাইকেন, এরকম দিয়ে দেবে। এক্সাম্পল কি হবে না, এটা ফাইটো প্লাঙ্কটন হবে, ঠিক আছে। তা হাইড্রাস সাকসেশনের পায়োনিয়ার প্লান্ট হচ্ছে, পায়োনিয়ার গ্রুপ হচ্ছে কে না ফাইটো প্লাঙ্কটনস। এবার ফাইটো প্লাঙ্কটনস থেকে ধীরে ধীরে কি হবে, ফাইটো প্লাঙ্কটনস থেকে ধীরে ধীরে ডেভেলপ হয়ে সেটা কিছু সাবমার্জড প্লান্ট স্টেজ থাকবে, ঠিক আছে, ছোট ছোট প্লান্টস কিছু যেগুলো জলের তলায় থাকবে, জলের নিচে। তারপরে এখান থেকে চলে আসছে নেক্সট স্টেজে, 3 নম্বর স্টেজ, থার্ড স্টেজে কিছু ভাসমান উদ্ভিদ পাওয়া যাবে, ঠিক আছে, ফ্লোটিং প্লান্টস কিছু পাওয়া যাবে ধীরে ধীরে। এবার 4 থেকে 4 নম্বর, 4 নম্বরে কি আসছে না, 4 নম্বরে আসছে আমার কিছু আরও সোয়াম্প স্টেজ, রেড সোয়াম্প স্টেজ, সেখানে আরও কিছু উদ্ভিদ পাওয়া যাবে যেগুলো কি হচ্ছে না নিচ থেকে উপরের দিকে আসবে, জলের নিচেও আছে কিছু, আবার জলের উপরেও কিছু আছে অংশ। তারপর হচ্ছে মার্সিস মেডো স্টেজ, ঠিক আছে, যেটা কাদাতে অর্থাৎ পুকুরের চারপাশে যে পাড় আছে সেই পাড়ে ধীরে ধীরে তোমার সাকসেশনের স্টেট হওয়া হবে, মানে প্লান্টস এখানে ধীরে ধীরে তৈরি হতে থাকবে, ঠিক আছে। এরপরে কি আসছে না, প্লান্ট যে এই যে জলভূমিটা ছিল বা যে জলের জায়গাটা ছিল পুরোপুরি ধীরে ধীরে কি হচ্ছে না একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়ে যাচ্ছে, ল্যান্ড এরিয়া তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধীরে ধীরে এটা দুদিক থেকে কি হবে না একটা ল্যান্ডে পরিণত হয়ে যাবে বা একটা স্থলভূমিতে পরিণত হয়ে যাবে, এবং যেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। এই জলভাগটা দেখো যে পুরো জলের এরিয়া ছিল, তো এটা ধীরে ধীরে কমতে কমতে কি হচ্ছে, একটা সময় এসে যে তলার থেকে মার্সি ল্যান্ড তৈরি হচ্ছে, এই যে কাদা ধীরে ধীরে চারিদিক থেকে কাদা আসছে, এসে ধীরে ধীরে সেটা কি হবে না একটা পুরোপুরি স্থলভাগে কনভার্ট হয়ে যাবে, এবং তার নিচে হয়তো কিছু পরিমাণ জল আছে, সেই জল কিন্তু তারা নিয়ে আরামসে বেঁচে থাকবে, দ্যাট ইজ এ ক্লাইম্যাক্স কমিউনিটি, এবং এটা হচ্ছে তার ফাইনাল সাকসেশন স্টেজ, ঠিক আছে। So, at last, formation of stable climax forests take place. That is, with the time the water body is converted into land. তাহলে ওয়াটার বডি কি হবে না কনভার্টেড ইনটু ল্যান্ড, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের এটা জেনে রাখতে হবে যে হাইড্রাস সাকসেশনে কি হচ্ছে না ফাইনাল যে আমার কমিউনিটি হচ্ছে সেটা হচ্ছে কি একটা ল্যান্ড কমিউনিটি, অর্থাৎ ওয়াটার বডি যে সেটা ছিল সেটা কনভার্টেড ইনটু ল্যান্ড, অর্থাৎ জলভাগটা স্থলভাগে বা জলের যে ইকোসিস্টেমটা ছিল সেটা একটা স্থল ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3-4টে কোশ্চেন অলরেডি তৈরি হয়ে গেল। একটা হচ্ছে তার হাইড্রাস সাকসেশনের যে পায়োনিয়ার গ্রুপ, তার নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনস, এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি না, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আলটিমেটলি এই যে তোমার হাইড্রাস সাকসেশন আছে সেটা ওয়াটার বডি থেকে আলটিমেটলি লাস্ট ফাইনাল স্টেপটা কি কনভার্ট হচ্ছে না, ফাইনাল স্টেজে যেটা ল্যান্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা ল্যান্ড কনভার্টেড হয়ে যাচ্ছে। এই দুটো কোশ্চেন। নেক্সট যাচ্ছি আমরা, একটা ডায়াগ্রাম হাইড্রাস সাকসেশনের, এই আগের ডায়াগ্রামটাকে একটা অন্যরকম ভাবে দেখানো হয়েছে। যেমন এখানে প্রথমেই আসছে কি ফাইটোপ্লাঙ্কটনস, এই যে ফাইটোপ্লাঙ্কটনস, তারপরে এখান থেকে কিছু ফ্লোটিং প্ল্যান্টস তো বা সাবমার্জ রুটেড প্ল্যান্টস, এখান থেকে তারপর কিছু আছে ফ্লোটিং হাইড্রোট্রপস, হাইড্রোফাইটস। এবার ধীরে ধীরে স্টেজে এসে এখানে লাস্ট পর্যন্ত একটা বড় বড় উদ্ভিদ তৈরি হয়েছে যেখানে কিন্তু আর জল নেই, সেখানে শুধুমাত্র মাটি আছে, সয়েল কনভার্টেড হয়ে
গেছে, নিচে কিছু অল্প পরিমাণ জল আছে, সেই জলটা তারা কি করে না অ্যাবজর্ব করে, নর্মাল একটা ল্যান্ডের মধ্যে তৈরি হয়ে গেছে, যেটাকে বলা যায় কি মেসিক কন্ডিশন। ঠিক আছে, তাহলে হাইড্রাস কন্ডিশন কনভার্টেড ইনটু মেসিক কন্ডিশন। নেক্সট আসছি আমরা জেরাচ সাকসেশন। হাইড্রাস সাকসেশন হলো এবার জেরাচ সাকসেশন। হাইড্রাসটা মানে কি বললাম, হাইড্রাস মানে হচ্ছে ওয়াটার বডি, তাহলে বেঁচে থাকলে আমাদের স্থলভাগ। ঠিক আছে, তাহলে জেরাচ সাকসেশনটা হচ্ছে স্থলভাগে যে সাকসেশনটা হয় সেটা হচ্ছে জেরাচ সাকসেশন। তাহলে জেরাচ সাকসেশন কোথায় হবে, স্থলভাগে, কোনো রক এরিয়াতে, মানে যেখানে আগের থেকে কোনো অ্যানিমেলস বা প্লান্টস নেই। ঠিক আছে, ঠিক সেই জায়গাতে, যে পাথর এরিয়াতে যেখানে আগের থেকে কিচ্ছু নেই। হ্যাঁ, ফরেস্টে তো অলরেডি গাছপালা বা সাকসেশন হয়েই আছে, তাহলে সেটাকে আমরা ধরবো না সাকসেশনের মধ্যে। ইট টেক প্লেস ইন ড্রাই এরিয়াস। ঠিক আছে, যেখানে কোনো ড্রাই এরিয়া অর্থাৎ ওয়াটার বডি নেই, অ্যান্ড দ্য সিরিজ প্রোগ্রেস ফ্রম জেরিক টু মেসিক কন্ডিশন। ঠিক আছে, এটাতেও তাহলে কি হচ্ছে, জেরিক টু মেসিক, আগেরটা ছিল হাইড্রিক টু মেসিক। ঠিক আছে, এটা হচ্ছে জেরিক টু মেসিক কন্ডিশন, মানে এমন একটা কন্ডিশন, মেসিক কন্ডিশন হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কি হচ্ছে মিডিয়াম লেভেল অফ ময়েশ্চার্স, মানে খুব বেশি জলও নেই বা খুব বিশাল কোনো জল নেই, আর ড্রাই কন্ডিশনেও নেই আবার। ঠিক আছে, শুকনোও নয়, আবার যে বিশাল জল আসে তাও নয়, এটা মিডিয়াম কন্ডিশন, দ্যাট ইজ মেসিক কন্ডিশন। এবং এখানে হচ্ছে পায়োনিয়ার যে প্লান্ট, সেগুলো পায়োনিয়ার যে গ্রুপ সেটা হচ্ছে কি লাইকেন, খুব ইম্পর্টেন্ট। হাইড্রিক জেরিস সাকসেশনের পায়োনিয়ার গ্রুপটার নাম খুব ইম্পর্টেন্ট, লাইকেন। ঠিক আছে, তাহলে লাইকেন হচ্ছে এখানের পায়োনিয়ার গ্রুপ। তারপর হচ্ছে কি না, এই লাইকেনটা এরপর কি করবে, লাইকেনটা কি করে, এই যে লাইকেন ধরো কিছু কিছু আছে, লাইকেন বড় বড় একটা পাথরের উপরে হয়তো লাইকেন আছে, এই লাইকেনটা কিছু অ্যাসিড সিক্রেট করবে। ঠিক আছে, লাইকেন কি করবে না, লাইকেন কিছু অ্যাসিড সিক্রেট করবে, সেই অ্যাসিডটা কি করবে না এই পাথরগুলোকে ভেঙে দেবে। ঠিক আছে, এই পাথরগুলোকে ভেঙে সেটাকে সয়েলে কনভার্ট করে দেবে। পাথরগুলোকে ভেঙে ছোট ছোট মিনারেলাইজ করে সেটাকে কি করবে না সয়েলে কনভার্ট করে দিচ্ছে। তাহলে একটা বড় পাথর ভেঙে গিয়ে কি হবে না এরকম সয়েলে কনভার্ট হয়ে যাচ্ছে, মিনারেলসে কনভার্ট হয়ে যাচ্ছে। এবারে সয়েলের উপরে আমরা জানি ছোট ছোট কীভাবে উদ্ভিদ তৈরি হবে, সেটা হচ্ছে ব্রায়োফাইটস। ছোট ছোট প্লান্টস লাইক ব্রায়োফাইটস তৈরি হবে ধীরে ধীরে, এবং সেখান থেকে আরও বড় বড় উদ্ভিদ তৈরি হবে। ব্রায়োফাইটস, তারপরে ব্রায়োফাইটের উপর জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলো পরপর তৈরি হতে থাকবে বড় বড় উদ্ভিদ। অ্যান্ড দিস ব্রায়োফাইটস উইথ দ্য টাইম ওয়ার সাকসিড বাই বিগার প্লান্টস, and after several more stages of succession ultimately a stable climax forest community tends to form. ঠিক আছে, তার মানে এখানেও কি হচ্ছে, একটা আলটিমেটলি একটা বড় ফরেস্ট কমিউনিটি তৈরি হবে, যেটা হচ্ছে কি একটা ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক আছে, তাহলে হাইড্রেট সাকসেসেরও তোমার একটা ফরেস্ট তৈরি হচ্ছিল, এখানেও একটা ফরেস্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং হাইড্রাসটাও একটা মেসিক কন্ডিশনে কনভার্ট হচ্ছিল, হাইড্রাসটাও ধীরে ধীরে ডেভেলপ হয়ে মেসিক সাকসেশনে যাচ্ছিল। এটাও জেরিকটাও কি হচ্ছে না ধীরে ধীরে মেসিক কন্ডিশনে কনভার্ট হচ্ছে। অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স কমিউনিটি রিমেন্স স্টেবল, এবং এটা কতদিন স্টেবল থাকবে, যতক্ষণ না পর্যন্ত এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। যে এনভায়রনমেন্টের সাকসেশনটা হয়েছে সেই এনভায়রনমেন্ট যতদিন স্টেবল থাকবে, এই কমিউনিটিটা বা ইকোসিস্টেমটাও ততদিন কি হবে না স্টেবল থাকবে। ঠিক যেদিন কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হবে সেদিন থেকে ইকোসিস্টেমটাও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে, অর্থাৎ ইকোসিস্টেমটা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে। ঠিক আছে, এই যে একটা হাইড্রাস জেরাস সাকসেশনের একটা ডায়াগ্রাম, বেয়ার রক অর্থাৎ এখানে কিছু নেই। ঠিক আছে, শুধু পাথর আছে, কিন্তু ধীরে ধীরে লাইকেন তৈরি হয়েছে। এই যে পাথরের গায়ে ছোটো লাইকেন, একদম সবুজ সবুজ লাইকেনসগুলো বেরিয়েছে। লাইকেনগুলো কী করবে, এবার লাইকেনগুলো এবার কিছু অ্যাসিড রিলিজ করবে, অ্যাসিডটা এবার কী করবে ধীরে ধীরে এই পাথরগুলোকে ভেঙে দেবে। এই যে পাথরগুলোকে ভাঙছে ধীরে ধীরে, ভেঙে কী করবে এখানে ছোটো ছোটো ব্রায়োফাইটস বা স্মল প্লান্টস ধীরে ধীরে তৈরি হবে। এবার এখান থেকে ধীরে ধীরে আবার কী হবে, বড় বড় গাছ ধীরে ধীরে তৈরি হওয়া শুরু হবে, এবং লাস্টে গিয়ে এরকম একটা ফরেস্ট তৈরি করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে জেরাজ সাকসেশন, এবং এটাকে এই লাস্ট স্টেপটাকে কি বলা যায়, ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে এখান থেকে আমি কোশ্চেন কি পেলাম, এখান থেকে আমার কোশ্চেন হচ্ছে যে পায়োনিয়ার প্লান্ট হিসাবে কে, পায়োনিয়ার গ্রুপ হিসাবে কারা ইউজ হয়, যার ফলে এটা হয় অ্যাসিড সিক্রেশন করে। ঠিক আছে, আর জেরিক সাকসেশন যেটা আছে সেটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়, এটা মেসিক কন্ডিশনে বা মেসিক এনভায়রনমেন্টে কন্ডিশন হয়, মেসিক ইকোসিস্টেম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট দুটো জিনিস জানতে পারলাম। আচ্ছা, আচ্ছা, প্রাইমারি সাকসেশন ইজ ভেরি স্লো প্রসেস। ঠিক আছে, আমরা প্রথমেই প্রাইমারি সাকসেশন কি দেখলাম, যে ডায়াগ্রামটি এখানে দেখলাম প্রাইমারি সাকসেশন, যে প্রাইমারি সেকশনে কি ছিল, কিছুই ছিল না এখানে। ঠিক আছে, সেখান থেকে প্রাইমারি সেকশনে একটা নতুন লাইগেন্স বা কিছু বেরোবে ভবিষ্যতে, হয়তো কোনো রকম এটা ভাগ্যক্রমে, অর্থাৎ ঠিক আছে এমনি এমনি কেউ হবে না, অর্থাৎ
কোনো কারণে এনভায়রনমেন্টাল কোনো রকম চেঞ্জ হয়েছে, তো 100 বছর পরেও হতে পারে, সেটা 10 বছর পরেও হতে পারে। ভাগ্যক্রমে কোনো রকম হয়তো লাইকেন তৈরি হলো, এবার লাইকেন ধীরে ধীরে সেটাকে অ্যাসিড রিলিজ করবে, তারপরে প্রসেসটা হয়তো গ্রাজুয়ালি হতে থাকবে। কিন্তু ফার্স্ট যে পায়োনিয়ার স্পিসিসটা আসা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। কোনো কারণে হয়তো বা কোনো এনভায়রনমেন্টাল কজ বা হিউম্যান কজ বা কোনো রকম কারণে সেটা একটা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে সেটা 100 বছরও লাগতে পারে, 200 বছরও লাগতে পারে। তাই প্রাইমারি সাকসেশনটা খুবই স্লো প্রসেস। কিন্তু সেকেন্ডারি সাকসেশনে কিন্তু সেই টাইমটা লাগবে না, কারণ এখানে অলরেডি যে প্রাইমারি সাকসেশনটা ছিল বা প্রাইমারি ইকোসিস্টেমটা ছিল, সেখান থেকে কি হবে, কিছু সিডস তো অলরেডি এই এরিয়াতে আছে। এই গাছের যে সিডসগুলো, সেই ফল বীজ যেগুলো পড়েছে বা কিছু পাতা পড়েছে, যার জন্য কি হবে, এখান থেকে না কিছু কিছু সিড অলরেডি থেকে যাচ্ছে, যেগুলো কি পরে হয়তো বৃষ্টি বা এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি সুইটেবল কন্ডিশন পায়, তাহলে সেখান থেকে কি হবে, সাকসেশন ধীরে ধীরে আবার সৃষ্টি হয়ে যাবে। সেটা 6 মাস বা 1 বছরের মধ্যে ওইটা সাকসেশন স্টার্ট হবে, ঠিক আছে। সেকেন্ডারি সাকসেশন হতে টাইম লাগছে না, কিন্তু প্রাইমারি সাকসেশনে টাইম লাগবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি না, অল সাকসেশন ওয়েদার টেকিং প্লেস ইন ওয়াটার অর ল্যান্ড, যেখানেই হোক না কেন, আমরা অলরেডি দেখে নিয়েছি যে ক্লাইম্যাক্স কমিউনিটিটা কিন্তু সেটা একটা মেসি ক্লাইম্যাক্স কমিউনিটিতে কনভার্ট হয়, ঠিক আছে। সেটা হাইড্রাস থেকে শুরু হোক বা জেরাস থেকে শুরু হোক, সেটা আলটিমেটলি গিয়ে একটা মেসি ক্লাইম্যাক্স কমিউনিটিতে স্টপ হয়, যেটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হচ্ছে। তো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে প্রাইমারি সেকশনটা স্লো রেটে হয়, আর হচ্ছে মেসি ক্লাইম্যাক্স কমিউনিটি কনভার্ট হতে হবে, যেটাই যেখান থেকে হোক না কেন, হাইড্রাস বা জেরাস দুটো থেকেই কিন্তু গিয়ে সেই আমার মেসিক কন্ডিশনেই পৌঁছেছে, ঠিক আছে। আর হচ্ছে পায়োনিয়ার প্ল্যান্টস কী কী জানতে হবে, কোন সাকসেশনে কোন পায়োনিয়ার প্ল্যান্টগুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্তই। এরপর আমরা নেক্সট দেখি কি কি আছে। নেক্সট আমার যে জিনিসটা জানতে হবে, সেটা সাকসেশনের কয়েকটা এখানে ইম্পর্টেন্ট টার্মস আছে, যে টার্মসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন অটোজেনিক সাকসেশন, ঠিক আছে। অটোজেনিক সাকসেশন মানে কি না, যেটা হচ্ছে সেলফ জেনারেটেড, অর্থাৎ যে সাকসেশনটা কি হচ্ছে, যে ওই জায়গার ইন্ডিভিজুয়াল সেটা নিজেরা করে, ঠিক আছে। অর্থাৎ নিজের যে সাকসেশন নিজে করবে, সেটা হচ্ছে অটোজেনিক সাকসেশন। কেউ এখানে বাইরের থেকে কোনো রকম কোনো ফ্যাক্টরস ইনভলভ নয়, ঠিক আছে, বা বাইরে থেকে কেউ কোনো হেল্প করছে না, নিজের থেকে নিজে যে সাকসেশন করবে সেটা হচ্ছে সেলফ জেনারেটেড বা অটোজেনিক সাকসেশন। অ্যালোজেনিক হচ্ছে কি না, এক্সটার্নালি জেনারেটেড, অর্থাৎ বাইরের কোনো ফ্যাক্টরস এখানে এসে সাকসেশনে হেল্প করে, দ্যাট ইজ অ্যালোজেনিক সাকসেশন, ঠিক আছে। অর্থাৎ বাইরের ফ্যাক্টরস এখানে ইনভলভ হয়, কিন্তু অটোজেনিক থেকে কোনো বাইরের ফ্যাক্টর ইনভলভ হবে না, যে ইকোসিস্টেম বা যে জায়গায় হচ্ছে, বা নিজের বা সেলফ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, বা সেলফ সাকসেশন, যেটা হচ্ছে কি অটোজেনিক। অটোট্রফিক মানে কি না, যেখানে প্রডিউসার্স বেশি সংখ্যায় থাকবে, অর্থাৎ যে ইকোসিস্টেমটাতে কি হচ্ছে বা যে এরিয়াটাতে প্রডিউসার্সের সংখ্যা অনেক বেশি থাকবে, প্রডিউসার্স হচ্ছে প্রচুর পরিমাণে থাকবে, কার থেকে না, প্রডিউসার্স প্রেজেন্ট মোর দেন কি হবে না, কনজিউমার্সের থেকে, ঠিক আছে। কনজিউমার্সের থেকে প্রডিউসারের সংখ্যা এখানে বেশি হবে, সেটাকে বলা হচ্ছে কি না অটোট্রফিক বা অ্যান্ড নেক্সট হচ্ছে কি হ্যাটেরোট্রপিক সাকসেশন। হ্যাটেরোট্রপিক সাকসেশন কি হবে না, এখানে কনজিউমারের সংখ্যা, অর্থাৎ হ্যাটেরোট্রপসের সংখ্যা বেশি হবে সবসময়, কার থেকে না, প্রডিউসার্সের থেকে। অর্থাৎ একটা সময় আসবে যখন হ্যাটেরোট্রপিকের সংখ্যা অনেক বেশি হবে, হ্যাটেরোট্রপিক বা কনজিউমার্সের সংখ্যা কি হচ্ছে অনেক বেশি, কার থেকে না, প্রডিউসার্সের থেকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি না হ্যাটেরোট্রপিক সাকসেশন। আর অটোট্রপিক হচ্ছে যেখানে প্রডিউসার্স বেশি থাকবে। প্রোগ্রেসিভ সাকসেশন, এটা কি হচ্ছে না, প্রোগ্রেসিভ সাকসেশন মানে হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ একটা ছোট্ট ইকোসিস্টেম ছিল, সেই ইকোসিস্টেমটা ধীরে 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 হয়তো ছোট গ্রাসল্যান্ড ছিল, ঠিক আছে, গ্রাসল্যান্ডটা ধীরে ধীরে কনভার্ট হতে 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 একটা বড় ফরেস্ট ইকোসিস্টেমে কনভার্ট হলো, দ্যাট ইজ একটা কি হচ্ছে না প্রোগ্রেসিভ ইকোসিস্টেম, ঠিক আছে, প্রোগ্রেসিভ সাকসেশন। রেট্রোগ্রেসিভটা কি হবে, রেট্রোগ্রেসিভটা ঠিক তার উল্টোটা। রেট্রোগ্রেসিভ হচ্ছে ফরেস্ট থেকে গ্রাসল্যান্ড, অর্থাৎ কমপ্লেক্স টু সিম্পল, ঠিক আছে। একটা ফরেস্ট থেকে যদি কি হবে গ্রাসল্যান্ডের দিকে যায়, সেটা হচ্ছে কি না রেট্রোগ্রেসিভ ইকোসিস্টেম। আর যদি গ্রাসল্যান্ড থেকে ফরেস্টের দিকে যায়, সেটাকে বলা হচ্ছে কি না প্রোগ্রেসিভ সাকসেশন, ঠিক আছে। তাহলে প্রোগ্রেসিভ হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, আর রেট্রোগ্রেসিভ তার উল্টোটা কমপ্লেক্স টু সিম্পল। এগুলো একটু মনে রাখতে হবে টার্মগুলো, অনেক সময় পরীক্ষাতে এগুলো দিয়ে দেয়, যে একটা ইকোসিস্টেম দিয়ে দিল হয়তো এক্সাম্পল, যে ফরেস্ট থেকে সাকসেশনের একটা এক্সাম্পল দিয়ে দিল হয়তো, ফরেস্ট থেকে গ্রাসল্যান্ডে কনভার্ট হয়েছে, তাহলে এটা কি ধরনের সাকসেশন, প্রোগ্রেসিভ না রেট্রোগ্রেসিভ, ঠিক আছে। বা হয়তো বলে দিল কোনো একটা ইকোসিস্টেমে প্রডিউসারের সংখ্যা বেশি আছে, তাহলে সেখানে সেই সাকসেশনটা কি ধরনের হবে, অটোট্রপিক নাকি হ্যাটোট্রপিক সাকসেশন, ঠিক আছে। তো এটাই এই টার্মগুলো এই জন্য ইম্পর্টেন্ট।
এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সাকসেশন অর্থাৎ হাইড্রাস এবং প্লটিং এগুলো অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। জেরাস সাকসেশনে কি হচ্ছে লাইকেন্স, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পায়োনিয়ার প্লান্টসগুলো, ঠিক আছে, পায়োনিয়ার গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। যে পায়োনিয়ারটা কি, কারণ আলটিমেটলি সেই তো আমার প্রত্যেকটা সাকসেশনে যে গিয়ে ফরেস্টে কনভার্ট হচ্ছে, ফাইনাল কম্পোজিশনটা কিন্তু সেম, ঠিক আছে, বা বেসিক কন্ডিশনে বা বেসিক ক্লাইম্যাক্স কমিউনিটিতে কনভার্ট হচ্ছে, কিন্তু পায়োনিয়ার গ্রুপগুলো আলাদা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।